মাই চ্যানেল। কালকে আমি প্রমোশন নিয়ে তাণ্ডবে প্রমোশন নিয়ে আমি কিছু লেখা আমি কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম। আমার কয়েকটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেই পয়েন্টগুলো আমি ভিডিও আকারে বলে দিচ্ছি, তাহলে এটা আপনারা বুঝতে পেরে যাবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু মানে সব মুভির জন্য কিন্তু এই ধরনের মানে প্রমোশন কিন্তু ঠিক নয়। কন্ট্রোভার্সি যে কোনো মুভিতে যে কোনো সময় হতে পারে, সে মুভির অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিসে কন্ট্রোভার্সি হতে পারে। কন্ট্রোভার্সিটা এখানে কমন। কন্ট্রোভার্সি নতুন করে কিন্তু এখনকার দিনে আর কোনো মাত্রা দেয় না কন্ট্রোভার্সি বলতে যেটা বোঝায়। তো সেই কন্ট্রোভার্সিটা হচ্ছে কমন, সেটাতে হয়তো কিছু মানুষকে আপনারা এনগেজ করতে পারেন, কিন্তু তার পরের যে পোর্শনটা সেইটা কিন্তু একটু রিস্কি। সেই সুপারস্টার হোক, মেগাস্টার হোক, যিনিই হন না কেন, সেটার ক্ষেত্রে প্রোডাকশন হাউসের ক্ষেত্রে এগুলো কিন্তু একটু রিস্কি। সেই জন্য এই জিনিসটা একটা টাইম ডিউরেশন থাকে, ওর মধ্যেই হাইপটা ক্রিয়েট করে আবার নর্মাল সিচুয়েশনে আবার ফেরত আসতে হয়। তো এইটা হচ্ছে একটা কিন্তু রিস্কি, মানে রিস্কি আর কি একটা স্টেপ। কারণ এই মেগাস্টারেরই কিন্তু অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রমোশনের দরকার পড়বে না, মানে দরকার হয়তো হবেও না কোনো দিন। তো সেই জন্য এটা মানে খুব ভাবনা চিন্তা করে, মানে মানে কি বলবো, খুবই আর কি মানে যাতে এটা রিস্ক না হয়। কারণ স্বাভাবিক ব্যাপার যে অনেকেই এখানে লগ্নি করেছেন এই সিনেমাটার ক্ষেত্রে, তো সেই হিসেবে তারা নিশ্চয়ই চাইবেন না যে তাদের ক্ষতি হোক। তো সেই হিসেবে খুবই ভেবেচিন্তে এই স্টেপগুলো নেওয়াটা খুব দরকার। এবং আর একটা জিনিস মানতেই হবে, এই স্টেপটা তখনই নেওয়া যায় যখন কোনো স্টার, সুপারস্টার বা মেগাস্টারের ফ্যান বেস মানে খুব স্ট্রং হবে, তখনই কিন্তু এইটা নেওয়া যেতে পারে, আদারওয়াইজ কিন্তু নয়। এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে শাকিব খানের ক্ষেত্রে আছে, এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আল্লু অর্জুনের ক্ষেত্রেই আছে। চোখ বন্ধ করে তাদের ফ্যান বেসদের ওপর আপনারা পুরো জিনিসটা ছেড়ে দিন, ওরা সুন্দর করে, ওরা প্রোডাকশন হাউসের ওপরও অনেক কিছু নির্ভর করে না, ওরা ওদের নিজেদের ক্লাব, যেসব ফ্যান ক্লাবগুলো আছে সেগুলো এক একটা যে স্ট্রং, মানে মানে ভীষণ মাত্রায় ওগুলো কিন্তু স্ট্রং, ওরা কিন্তু খুব স্ট্রং। তো এখন এই দুটো ফ্যান বেসের মধ্যেই কিন্তু এই ধরনের রিস্ক নেওয়া যায়, তাও কিন্তু সব সিনেমার ক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না, সেটাও কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে। অনেকের মনে হতে পারে তাহলে কি শাহরুখ, সালমান, আমির, না, ওনাদের ক্ষেত্রে এখন ওনারা যে জায়গায় পৌঁছে গেছেন, ওনাদের ক্ষেত্রে এই ধরনের প্রমোশন না হলেই ভালো। আর শাহরুখ, আমির, সালমান, তারা যে ধর্ম থেকে তারা বিলং করেন, তারা তো কোনো স্টেটমেন্ট দিলেই তো সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। তাদের সিনেমা রিলিজ করুক আর নাই করুক, সেটা তখন বিতর্ক শুরু হয়ে যায়। সুতরাং ওটা নিয়ে আলাদাভাবে আমার বলার কিছু নেই, কিন্তু অ্যাট প্রেজেন্ট যারা যারা আর কি এই প্যান ইন্ডিয়া স্টার, আমি ভারত বাংলাদেশ দুটো দেশের ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিলাম। আর এছাড়া এখানে আপনারা যদি এই স্ট্র্যাটেজি যদি আমাদের এখানকার দেব বা জিতের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কি সফল হবেন? না, আমি সেই সব ইউটিউবারদের বলেই দিচ্ছি, এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু কোনোদিন যেন অ্যাপ্লাই না হয়। মানে আমি জানি দেবের একটা বড় ফ্যান বেস আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নয়, ওটা রিস্কি হয়ে যাবে। আর জিতের ক্ষেত্রে তো সেটা হবেই, এটা ব্যাকফায়ার করতে পারে। তো কারণ এই জিনিসগুলো এতটাই ক্যালকুলেটিভ থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু ব্যাকফায়ার করতে পারে। নির্দিষ্ট সময় শুরু হবে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। সবসময় কিন্তু পাবলিককে কন্ট্রোল করা কিন্তু যায় না। আমরা কিন্তু এই জিনিসটা, আমরা সোশ্যাল মিডিয়াতে থাকলেও কিন্তু আমরা এই জিনিসটা আমরা কখনোই গ্যারেন্টি দিতে পারি না যে আমার একটা কথা 100 জনের মধ্যে পৌঁছবে, 1000 জনের মধ্যে পৌঁছবে না। এইটাই হচ্ছে ব্যাপার। আমার এই কথাটা 100 জনের কাছেও পৌঁছতে নাও পারে, আবার 2000 লোকের কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে। তো সেই জন্য এই সব জিনিসগুলো নিয়ে যখন কোনো কিছু করা হয়, তখন খুব যেন ক্যালকুলেটিভ ওয়েতে করা হয়। আর এই ক্ষেত্রে আমি ইউটিউবারদের বলবো, যারা শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, তারা পুরো জিনিসটা দেখুন। আর ওনার তো নিজস্ব নিশ্চয়ই কোনো পিআর টিম আছে, সেই টিম মানে প্রফেশনালস যারা, তারা এই জিনিসটাকে, তারা কিন্তু এই সময়টাতে মানে যতক্ষণ রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারাই দেখুন মানে জিনিসটাকে। কারণ এই জায়গায় কিন্তু আনপ্রফেশনাল লোক হলে কিন্তু হবে না। তো আমার কাছে এটাই বক্তব্য ছিল। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।